শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারে আপনার একে অপরের নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি রীতিমতো একটা হাস্যকর একটা আপনার পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে প্রতিবার। লজ্জাজনক এটা। এবার আমরা দেখলাম বিএনপির ভিতরে এটা। আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু আজকে বিএনপির এটা দেখার পরে আমি লজ্জায় নিজেই মরে যাচ্ছি। আমি কিছু ফর্মুলা দিচ্ছি, আমি আই আন্ডারস্ট্যান্ড আপনারা এটা করতে হবে। আপনারা এগুলা অতিরঞ্জিত করে থাকেন। সত্য কথা বলতে গেলে এই রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে আপনাদের যে শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার এই দিবস এবং এই কার্যক্রমের উপরে, তা তো নাই। যদি থাকতো তাহলে আপনারা দেশটাকে লুটপাট এবং দুর্নীতি করতেন না, দেশ বিরোধী কাজে জড়িত থাকতেন না নিজেদেরকে, ওকে, অপরাজনীতি করতেন না আপনারা। তারপর আপনাদেরকে করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আমি আজকে সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করবো এখন থেকে একটা আইন করুন, ডিক্রি জারি করুন বা এক্সিকিউটিভ অর্ডার, যে ধরেন জাতীয় স্মৃতিসৌধ অথবা শহীদ মিনারে আপনি যাবেন, গেলে সেখানে ওই 3টা দিনে কমসে কম কোন ধরনের রাজনৈতিক বক্তব্য সেখানে দিতে পারবেন না। যাবেন, শ্রদ্ধা জানিয়ে আবার চলে আসবেন আপনাদের মানুষ নিয়ে। সেখানে আপনার দল থাকতে পারবে না। প্রথমে আপনারা যাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, গিয়ে আপনার কাজ শেষ করবেন, পরবর্তী মানুষ যাবে। আপনারা এই স্পেসটাকে অকুপাই করে রাখার অধিকার কোন সরকারি দল হোক আর বেসরকারি দল হোক আপনাদের অধিকার নাই। আপনারা সেখানে যান এবং সেখানে কেউ রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না ওই 3টা বিশেষ দিনে অন্তত পক্ষে। কেননা এটা ধরেন আপনি বিএনপি কেউ বক্তব্য দিল বা আওয়ামী লীগের বা জামাতে কেউ বক্তব্য দিল, বললেন যে বিএনপি কেউ বললো এই যে জামাত যায়, এই যে স্বাধীনতা বিরোধীদের, এটা তাকে শুনাইয়া বললেন আপনি, স্বাভাবিকভাবে তারা শুনলো, একটা উত্তেজনা সেখানে সৃষ্টি হবে। এটা কাম্য নয়। আমি ফর্মুলা দিচ্ছি, অনতিবিলম্বে আইন করে ওই 3টা দিনে আপনি যাবেন, কোন ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কোনো বিষয়ে বলবেন, শ্রদ্ধা জানিয়ে আবার চলে আসবেন। এটা করা দরকার। আর যে রাজনৈতিক দলগুলো আপনারা ধরেন সেখানে গিয়ে দেখলাম যে আপনারা একে অপরের প্রতি মল্লযুদ্ধে আপনারা লিপ্ত হন, এভাবে এভাবে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়, মনে আছে এটা এভাবে, মনে আছে আওয়ামী লীগের নেতা যে করেছিল, তার নেতাকেই মারতেছে এভাবে। মানে কে যাবে কার চেহারা নেতার সাথে ফুল বা শ্রদ্ধা জানাতে দেখাবেন? আপনারা এই সাধারণ একটা বিষয়ে শৃঙ্খলা রাখতে পারেন না, তাহলে আপনার রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে শৃঙ্খলা রাখবেন? কারণ আপনারা তো সবাই জাতীয় নেতা, যারা মন্ত্রী হবেন, আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন এবং ওই পলিটিক্যাল পার্টির নীতি নির্ধারক। এই ন্যূনতম শ্রদ্ধা জানানোর মানে জায়গাতে গিয়ে, দিনে গিয়ে, মানে সময় গিয়ে যদি এখানে শৃঙ্খলাটা আপনারা বজায় রাখতে না পারেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থায়, দেশ পরিচালনায় কিভাবে শৃঙ্খলা আপনারা রাখবেন? দ্য বিগেস্ট কোয়েশ্চেন রাইট নাও। এন্ড রাখতে তো পারেন নাই, এটা আমরা দেখেছি অতীতে। সো যাবেন, আপনারা নির্ধারণ করে যাবেন কতজন আগে যাবেন, কতজন পিছনে যাবেন। 10 জন নেতা গেছেন, জাতীয় নেতা, আপনারা বসে থাকলেন, গ্রুপের বাই গ্রুপ আসবে, ফুল দিবে আপনাদেরকে নিয়ে, ছবি তুললো, চলে যায়। আমি জানি সবাই চেহারা দেখাতে চাই, আন্ডারস্ট্যান্ড। এই শৃঙ্খলাটা যদি আপনারা করতে না পারেন, তা রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন বা শৃঙ্খলা কিভাবে আনবেন? যে সাথে পারে না সে কি 17 পেরেছে? কখনোই পারে নাই। এটা আমার সাথে তো ভাইয়ের মতো হয়ে গেল। লাইক বললো তাহলে প্র্যাকটিসে পিছনে থাকতো উইকেট কিপার হিসাবে, আমার বল কখনোই সে ধরতে পারতো না। যখন বলতাম, বলে যে ম্যাচে গিয়ে ধরবে, ম্যাচে যাওয়ার পরে দেখা যায় উইকেটের পিছনে আমাদের 154 রানস, মানে দ্যাটস হোয়াট হি ডিড, হি ইউজড টু ডু, রাইট? বলছে যে মানে সে প্র্যাকটিসে, তারা বলছে যে এটা কোনো ব্যাপার না, মানে এটা প্র্যাকটিস। কিন্তু মেইন ম্যাচে গেলে কিন্তু আমি ঠিকই ধরবো। দেখা গেল মেইন ম্যাচেই 156 রান শুধু উইকেটের পিছনে, কারণ সে ধরতে পারে না বল। তো এইটা বললে হবে না, এটা বাস্তব। আপনি যদি প্র্যাকটিসে না পারেন, আপনি খেলাতে পারবেন না। এখানে যদি না পারেন, আপনি রাষ্ট্র ব্যবস্থা শৃঙ্খলা রাখতে পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। সো মেক শিওর আপনারা আজকে, এবং আপনারা এত সিনিয়র, আমাদের জন্মের আগ থেকে আপনারা রাজনীতি করেন, আপনাদেরকে আমরা এগুলো শেখাইতে হবে। এটা আপনাদের জন্য লজ্জা, কিন্তু মনে রাখবেন, জন্মের আগ থেকে, জন্মের পরে রাজনৈতিক যখন মানে বুঝতে শিখেছি আমরা, বা বাংলাদেশের মানুষ, নতুন প্রজন্ম, আপনাদেরকে দেখেছি আমরা। আপনাদেরকে কিভাবে শৃঙ্খলাভাবে শ্রদ্ধা জানাতে হয় যদি আমাদেরকে শেখাতে হয়, এর চেয়ে লজ্জা আর হতেই পারে না, এবং খুবই দুঃখজনক ঘটনা। So learn something out of it and implement it for the future generation. You know, do something so that we can educate you from yourself. I mean, from you and the next generation too. Otherwise, it's a shame. And যারা এখন এটা ঠিক করতে পারেন নাই, যাদের সবাইকে বলছি, সব রাজনৈতিক দলের প্রতি বলছি, shame on you. It's a shame. You should be ashamed of yourself, of your activities over there. Assalamu alaikum.